রাজা আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। মালিকের হুকুম যে করেই হোক রাজাকে তুলে নিয়ে যেতে হবে। সেনারা, ওদের মোকাবেলা করতে প্রস্তুত হও। পিতাজি, না পিতাজি না। ওই ড্রাকুলার পোষা রাক্ষসীরা পিতাজিকে তুলে নিয়ে গেছে। ওই ড্রাকুলাকে আমি ছাড়বো না। হ্যাঁ দাদা, যে করেই হোক পিতাজিকে এই ড্রাকুলার হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু রাজকুমারী, ওই ড্রাকুলা অনেক শক্তিশালী। আমাদের পুরো সেনাদল নিয়েও আমরা ওদের কিছুই করতে পারবো না। বরং ওই ড্রাকুলার নেকড়েগুলো আমাদের রক্তকে সবাইকে নেকড়ে বানিয়ে ওর গোলাম করে রাখবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের চুপ থাকলে চলবে না। যে করে হোক পিতাজিকে উদ্ধার করতেই হবে, তা না হলে এই রাজ্যে কেউই নিরাপদে থাকতে পারবে না। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই ড্রাকুলা আমাদের রাজ্যের অনেককে নেকড়ে বানিয়ে ফেলেছে। এখন আমাদের যে করেই হোক সবাইকে ভালো করতে হবে, আর পিতাজিকেও উদ্ধার করতে হবে। হ্যাঁ, এজন্য আমাদের একটা নেকড়ে মানব দরকার, যার কাছে থেকে ড্রাকুলার ব্যাপারে সবকিছু জানা যাবে। কিন্তু ওই নেকড়ের সামনে যাওয়া মানেই তো নিশ্চিত মৃত্যু। তাছাড়া ওই নেকড়েরা শুধু পূর্ণিমার চাঁদের আলোয় মানুষের রূপে ফিরে আসে, আবার পূর্ণিমার চাঁদ ডুবলেই নেকড়ে হয়ে যায়। তাহলে তো আমাদেরকে একটা নেকড়েকে ধরতেই হবে, আর পূর্ণিমার চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে ওই ড্রাকুলার ব্যাপারে সবকিছু জানতে পারবো। সেনাপ্রধান, আপনি আমার কথা মতো সবকিছু প্রস্তুত করুন। যথাজ্ঞা রাজকুমার, আপনি আদেশ করুন, আমি সবকিছু প্রস্তুত করছি। রাজকুমারী, দ্রুত একে শান্ত করতে হবে, নয়তো খাঁচা ভেঙে ফেলবে। তার আগে দাদাকে নামানোর ব্যবস্থা করুন, তারপর দেখছি। আমার রশিটা আটকে গেছে, রশি না কাটলে হবে না। সেনাপ্রধান, দ্রুত রশিটা কেটে ফেলার ব্যবস্থা করুন। না, এ হতে পারে না, এ হতে পারে না। সর্বনাশ রাজকুমারী, শিকার ধরতে এসে রাজকুমার নিজেই শিকার হয়ে গেছে। তাড়াতাড়ি এখান থেকে চলুন, নয়তো সবাইকে মরতে হবে। না, আমি আমার দাদাকে না নিয়ে কোথাও যাব না। পাগলামো করবেন না রাজকুমারী, এখন আপনি ছাড়া রাজ্যের প্রজাদের দেখার মতো কেউ নেই। চলুন 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 তাড়াতাড়ি। প্রথমে রাজা, তারপর রাজকুমার, এবার শুধু বাকি রাজকুমারী, তারপর পুরো রাজ্যের সবাইকে আমার সৈনিক তৈরি করব। এই পুরো রাজ্য হবে ড্রাকুলাদের। এবার ধীরে ধীরে পুরো পৃথিবীতে ড্রাকুলাদের রাজত্ব চলবে। মালিক, এভাবে সবাইকে নেকড়ে বানানো কি ঠিক হচ্ছে? ভুলে যাবেন না, এদের মধ্যে কেউ অবাধ্য নেকড়ে হবে, যার শক্তি আপনার শক্তির কাছাকাছি হবে। চুপ করো, এমন সাহসী আর ভিন্ন ধর্মে কেউ নেই যে আমাকে পরাজিত করবে। আমার শক্তির কাছে সব তুচ্ছ। আমি সবার উপরে রাজ করব, আর পুরো পৃথিবীতে আমার সাম্রাজ্য গড়ে তুলব। শয়তান ড্রাকুলা, তুই আমার বাবাকে তুলে এনেছিস, আমার রাজ্যের মানুষগুলোকে এক এক করে তোর নেকড়েতে পরিণত করছিস। আমি তোকে ছাড়বো না। আর কিছু সময় পর তুইও আমার গোলাম হয়ে যাবি। তোকেও সারা জীবন নেকড়ে হয়ে আমার দাসত্ব করতে হবে। না, আমি তা কখনোই করব না, আর তোর স্বপ্নও কখনো সত্যি হবে না, কারণ আমার বোন এখনো বেঁচে আছে, সে তোকে ছাড়বে না। তোর বোনের মধ্যে এত শক্তি নেই যে সে আমাকে পরাজিত করবে। আমি অমর, আমি অমর। না, এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি। হ্যাঁ,
মালিক, রাজকুমারী এভাবে মুক্ত থাকা আমাদের জন্য বিপজ্জনক। রাজকুমারীকে দ্রুত আপনার গোলাম করতে হবে, তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি রাজকুমারীকে আমার সামনে চাই, হ্যাঁ সামনে চাই। গুরুদেব, আপনার কথা মতো আমি হিংস্র দানবকে শেষ করে দিয়েছি। এখন থেকে পাহাড়ি নগরী একেবারে সুরক্ষিত। এবার বলুন আমাকে কি করতে হবে। তুমি মহাবীর, আর বীরদের কাজ যুদ্ধ করে সবাইকে নিরাপদ রাখা। এবার তোমাকে সবচাইতে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এবারের যুদ্ধ আগের যুদ্ধের চাইতে অনেক কঠিন হবে। আপনি শুধু আদেশ করুন গুরুদেব, আমি সব কিছু করতে প্রস্তুত। বেশ, তাহলে উত্তরের হিমালয় রাজ্যে যাও। সেখানকার রাজা রাজকুমার এক ভয়ানক ড্রাকুলার কাছে গোলাম হয়ে আছে। রাজ পরিবারে এখন একমাত্র রাজকুমারী সুরক্ষিত আছে। তোমাকে ওই ড্রাকুলাকে মেরে পুরো রাজ্যকে বাঁচাতে হবে, নয়তো পুরো রাজ্য অন্ধকারে ছেয়ে যাবে। আপনি আশীর্বাদ করুন, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। মনে রেখো, সময় খুব সীমিত, বুঝলে? এই না ওস্তাদ, তোমার হাতিয়ার আর ঘোড়া। গুরুদেব বাবাকে আগেই সব জানিয়ে দিয়েছে। এবার শুধু হাতিয়ার আর ঘোড়া হলে চলবে না, তোকেও যেতে হবে আমার সাথে। কিন্তু ওস্তাদ, আমি তো তোমার মতো যুদ্ধ করতে পারি না। আমি গিয়ে কি করব? যুদ্ধ করতে না পারলেও অস্ত্র তো তৈরি করতে পারবি। এবার যেখানে যেতে হচ্ছে সেখানকার দানবেরা সম্পূর্ণ আলাদা। তাদের শেষ করতে নতুন অস্ত্রের প্রয়োজন হতে পারে, তাই তোকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু এসব দানব রাক্ষস দেখতে আমার অনেক ভয় লাগে। আমি তো আছি, আমি থাকতে ভয় কিসের? নে নে নে, আমার সাথে ঘোড়ায় উঠে পড়। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি না করি কি করে? যাই, গিয়ে প্রাণটা দিয়ে আসি। এই ভিন দেশে আমাদের রাজ্যে ঢুকে পড়েছে, একে মেরে ফেলতে হবে। আপনারা আমাকে ভুল ভাবছেন। আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি, বরং আপনাদের উপকার করতে এসেছি। উপকার? আমাদের কেউ উপকার করতে পারবে না। আমাদের জন্য অন্য রাজ্যের অচেনা মানুষ বিপজ্জনক। এই সবাই মিলে এদেরকে মেরে ফেলো। থামো থামো সবাই, কি করছো এসব? রাজকুমারী, এরা ভিনদেশী, আমাদের ক্ষতি করতে এসেছে, এদেরকে মেরে ফেলতে হবে। তার মানে আপনি এই রাজ্যের রাজকুমারী? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজকুমারী। কিন্তু আপনি আপনি কে, আর এখানে কেন এসেছেন? আমি বিক্রম, দক্ষিণ উপদেশ থেকে এসেছি। বিক্রম? সেই বিখ্যাত বীর বিক্রম? হ্যাঁ, এই সেই বিখ্যাত বীর বিক্রম। না, তোমাদের দেখে তো তেমন মনে হচ্ছে না। সত্যি করে বলো তোমরা কি? আমার আমার তো মনে হচ্ছে তোমরা ড্রাকুলার পোষা গোলাম। না, আমরা কারো গোলাম না। গুরুদেব এই রাজ্যের ভয়াবহতা দেখে আমাদেরকে এখানে পাঠিয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। তোমরা নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই, কারণ আপনারা সবাই বড় বিপদের মধ্যে আছেন। আমাদের বিপদ আমরা নিজেরাই মোকাবেলা করব। সেনারা দেখছো কি? এদেরকে বন্দি করো।
রাজকুমারী এখানে, রাজকুমারীকে ধরে নিয়ে যেতে হবে। ওরে বাবা, রাক্ষসীরা এসে পড়েছে, তাড়াতাড়ি সবাই পালাও পালাও। রাজকুমারী, লুকিয়ে পড়ুন, আমি দেখছি। তার মানে আপনি সত্যি বীর বিক্রম? এখন কথা বলার সময় নয় রাজকুমারী, লুকিয়ে পড়ুন। পবিত্র জল, পবিত্র জল দিয়ে ওদের মারতে হবে। এই নাও। আমাদের ক্ষমা করে দাও বীর বিক্রম, আমরা তোমাকে না চিনতে পেরে অনেক অপমান করেছি। হ্যাঁ, আমাকেও ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে না পেরে অনেক অপমান করেছি। আমি কারো কথাই কিছু মনে করিনি, আমি সবাইকে সাহায্য করার জন্য এখানে এসেছি। এবার আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এখন থেকে আপনাদের সবার দায়িত্ব আমি নিলাম। আমি ওই ড্রাকুলার সম্পূর্ণ রাজ্য ধ্বংস করে তবেই ফিরব। তাহলে তো এবার আপনাকে আমার সাথে যেতে হবে। চলুন, মহলে চলুন। নন্দিনী, নন্দিনী, ওঠ ওঠ নন্দিনী। দাদা, দাদা তুমি এসেছো? হ্যাঁ এসেছি, কিন্তু কিছু সময়ের জন্য। চাঁদ ডুবে গেলে আমি আবার নেকড়ে হয়ে যাব। ওই ড্রাকুলা আমাকে তার গোলাম বানিয়ে রেখেছে। তোমার কিচ্ছু হবে না দাদা, তুমি ঠিক হয়ে যাবে। তোমাদের মুক্ত করতে বীর বিক্রম এসেছে, তোমাদের সেই মুক্ত করবে। না, ওই ড্রাকুলার সাথে পেরে উঠবে না। ওই ড্রাকুলাকে মারার একটি মাত্র উপায় আছে, আর তা হলো অবাধ্য শক্তিশালী নেকড়ে। যদি ড্রাকুলার বানানো নেকড়েদের মধ্যে যদি কেউ অনেক শক্তিশালী আর অবাধ্য হয়, সেই একমাত্র ওই ড্রাকুলাকে মারতে পারবে। তার মানে বীর বিক্রম ও ড্রাকুলার কিছুই করতে পারবে না? হ্যাঁ, কিছুই করতে পারবে না। যতক্ষণ না ওই অবাধ্য নেকড়ে তৈরি হচ্ছে, ততক্ষণ ড্রাকুলার কেউ কিছুই করতে পারবে না। আর তোমাকে সাবধান করছি, নিজেকে সুরক্ষিত রেখো। আমি নেকড়ে হয়ে গেলে আমাকেও মেরে ফেলো, কারণ কারণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সবার বিপদ হয়ে দাঁড়াবো। না, তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। আমাকে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। না, ওকে মারবেন না, ও আমার ভাই, ওকে মারবেন না। হ্যাঁ, কি করলেন? ও তো জরুরি খবর নিয়ে এসেছিল। কিন্তু ও বিপজ্জনক হয়ে উঠেছিল, এছাড়া তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। এবার বলো, ও কি জরুরি খবর নিয়ে এসেছিল? ওই ড্রাকুলাকে নাকি আপনিও কিছু করতে পারতেন না। ওই ড্রাকুলাকে এক বিশেষ নেকড়েই মারতে পারবে, যার মধ্যে ওই ড্রাকুলার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সে অবাধ্য শক্তিশালী নেকড়ে হবে। ওই ড্রাকুলা যতই শক্তিশালী হোক না কেন, ওই ড্রাকুলার মৃত্যু আমার হাতেই রয়েছে। এবার আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমি বাহির থেকে আপনাকে পাহারা দিচ্ছি। মালিক, বীর বিক্রম আমাদের এক সঙ্গীকে মেরে ফেলেছে। ওর সামনে গেলে এখনো আমাদের কেউ মেরে ফেলবে। ও কি ভেবেছে আমাদের নিশ্চিহ্ন করে দেবে? হয়তো জানে না আমি কত শক্তিশালী। আমি চাই রাজকুমারীর পূর্বে ওকে তোমরা আমার কাছে তুলে নিয়ে আসবে। ওর সামনে আমরা যাওয়া মানে আমাদের মরণ। তাছাড়া ও নিজেই এখানে মরতে চলে আসবে। শুধু আমাদের প্রস্তুত থাকতে হবে। বেশ, তাহলে সবাই প্রস্তুত থাকো।
রাজকুমারী, জঙ্গলের পরিত্যক্ত এক মহলে নাকি কিছু ড্রাকুলা নেকড়েদের দেখা গেছে। নিশ্চয়ই ড্রাকুলারা সেখানেই আছে। না, ড্রাকুলা সেখানে নেই। তবে খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। ওই নেকড়েদের মধ্যে একটাকে বন্দি করতে পারলে ড্রাকুলার মহলের সন্ধান পাওয়া যাবে। কিন্তু এই নেকড়েগুলো তো অনেক শক্তিশালী, ওদের ধরা অনেক কঠিন। আপনি হয়তো আমার সম্পর্কে এখনো কিছুই জানেন না। ভদ্র, চল, আমাদের এখনই যেতে হবে। আমিও যাব আপনাদের সাথে। না, আপনার যাওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? এই মহলে আমাকে কে দেখে রাখবে? এটা তো ড্রাকুলার কোনো চালও হতে পারে। হ্যাঁ, রাজকুমারী ঠিকই বলেছে। রাজকুমারীকে একা রেখে যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, চলুন। তার মানে এটাই সেই পরিত্যক্ত মহল যেখানে সেনারা নেকড়ে দেখেছে। রাজকুমারী, সাবধানে থাকবেন। আর ভদ্র, তুই সবসময় হাতিয়ার তৈরি রাখবি। ওরে বাবা, এখানে তো অনেক। সাবধান রাজকুমারী, সবসময় আবার সঙ্গেই থাকবেন। হে কি, হঠাৎ করে সবগুলো নেকড়ে কেন পালিয়ে গেল? সর্বনাশ! ওই ড্রাকুলাকে মারতে এসেছিলে, এখন তো তুমি নিজেই ড্রাকুলার গোলাম হয়ে যাবে। ওই নেকড়ে তোমাকে কামড়িয়েছে, মানে তুমি 3 দিনের মধ্যেই ড্রাকুলার পোষা নেকড়ে হয়ে যাবে। না, তার আগেই আমি ওই ড্রাকুলাকে মেরে ফেলবো। কিন্তু কি করে মারবেন? আমার তো ওই ড্রাকুলার অবস্থান সম্পর্কে এখনো কিছুই জানা নেই। ওই ড্রাকুলারা এই রাজ্যেই আছে, আর ওরা কখনো সূর্যের আলোয় আসতে পারে না। আপনি কি বলতে পারবেন আপনার রাজ্যে কোথায় সূর্যের আলো প্রবেশ করে না? হ্যাঁ, এমন জায়গা আমাদের রাজ্যের একদম উত্তরে আছে। সেখানে এক বিশাল রাজপ্রাসাদও আছে। সূর্যের আলো পৌঁছয় না বলে সেই প্রাসাদে কেউ থাকে না। সেটা এখন ভুতুড়ে প্রাসাদ হয়েই পড়ে আছে। বুঝতে পেরেছি, তার মানে নিশ্চয়ই ওই ড্রাকুলা ওখানেই আছে। ভদ্র, তুই অস্ত্র তৈরি করবি যাতে সহজেই সব নেকড়েদের শেষ করা যায়। আর ড্রাকুলাকে আমি দেখব। এবার চলো সবাই। এটাই সেই মহল, কিন্তু যা করার পূর্ণিমার চাঁদ ওঠার পূর্বেই করতে হবে, না হলে যে আমাদের হাতে কোনো সময় থাকবে না। আর এরপর আপনিও নেকড়ে হয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? চলো এবার ওই ড্রাকুলাকে তার পাপের শাস্তি দিয়ে আসি। এসেছে বিখ্যাত বীর বিক্রম। আর কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ উঠলেই তুমি আমার গোলাম হয়ে যাবে। তখন তুমি নিজ হাতে রাজকুমারীকে শেষ করবে। তার আগেই আমি তোমাকে শেষ করে দেব। তোমার মতো সাধারণ বীর আমার কিছুই করতে পারবে না। দেখছো কি, ওদের শেষ করে দাও। রাজকুমারী, এই হাতিয়ার নিন।
কি অবাধ্য নেকড়ে? আহ! পিতাজি, দাদা, মহারাজ, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, এবার আমাদের বিদায় দিন। সে কি, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ আর এখনই চলে যাবে? কয়েকদিন আয়েশ করে যাও। এখানে বসে আয়েশ করলে অন্যরা যে বিপদে পড়ে থাকবে। আমাদের বিদায় দিন, আমাদের যেতে হবে। হ্যাঁ যান, কিন্তু একদিনের জন্য হলেও আবার আসবেন। আমি আপনার অপেক্ষায় থাকবো। গুরুদেবের আদেশ পেলে আবার আসব। ভদ্র, চল।